বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের নিহত হৃদয় চন্দ্র তরুয়ার বাড়িতে গেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম। আজকে এখানে এই অবস্থায় আসব এবং এই অবস্থা দেখতে হবে, এটা আমাদের জন্য কাম্য ছিল না। 24-এর ছাত্র জনতার গণ উত্থানে হৃদয়ে, আমাদের সবার হৃদয়ে তার অবস্থান করে গেছে। তার রক্তে আমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি। রোববার দুপুর 3টায় পটুয়াখালী শহরের মুনসেফ পাড়ার বাসায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন তিনি। হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু যে যা তার রক্ত দিয়ে স্বাধীনতাটা আমাদেরকে দিয়ে গেছে, সে কখনো ভাবেও নাই যে তার ফ্যামিলিটার কি অবস্থা হবে। আজকে তার ফ্যামিলির অবস্থা দেখে আসলেই খুব কষ্ট হচ্ছে। আর হৃদয়ের পরিবারের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আমরা ওনার ফ্যামিলির পাশে থাকার অঙ্গীকার করছি। শহীদ হৃদয়, শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ সহ সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আপনাদের সন্তান ফিরিয়ে দিতে পারবো না, তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা যাতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন সে বিষয়ে আমাদের ক্ষুদ্র পরিসর হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু হৃদয় না, আবু সাইদ সহ, মুগ্ধ সহ আজকে যত শহীদ 24-এর গণ উত্থানে মারা গেছেন, তাদের সবার পাশে এসে আমরা দাঁড়াই। সবাইকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং যারা আজকে অসুস্থ, হাসপাতালে যুদ্ধের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অসুস্থ তারা যারা চোখ নাই, পঙ্গুত্ব বরণ করছেন, সবাইকে আমরা সহযোগিতার হাত আমাদের পক্ষ থেকে বাড়িয়ে দিই যে যতটুকু পারি। এ সময় তার সঙ্গে পবিপ্রবীর এলএলএম অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ, বিএ অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।